পুরো দস্তর একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার। খুব বেশি এখানে অলিভ অয়েল দিলাম না। বাহ, দারুণ হয়েছে তো। এই যে আদাটা দিলেই না যন্ত্রণা শুরু হয়ে যায়। একঘেয়ে নাস্তা, বাচ্চা বাসা থেকে খাবার নিতে চায় না, টিফিনটা খেতে চাই কোথায়? স্কুলের ক্যান্টিনে। নিজেদেরও ভালো লাগে না সন্ধ্যায় বা সকালে একটা ঝটপট নাস্তা বানিয়ে নিতে। এই পনিরের ঝুড়ি মেলা ভার এত মজার, একদম মুখের এমন স্বাদ নিয়ে এসে দেবে যে আপনি এটা ঘন ঘন বানাতে শুরু করবেন এবং আপনার বাচ্চাও বলবে যে নাস্তা কোথায় দাও। তো সেই নাস্তাটা আজ আপনাদের সাথে শেয়ার করে নিব। কিন্তু পরোটা আপনাদের বাসা সবার ফ্রিজে থাকে, বানিয়ে নিতে পারেন ঝটপট। তাই পরোটার বানানোর ধারে কাছে আমি যাচ্ছি না, ভিতরের স্টাফটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জি, আজ বানাবো পনির রোল। পনির রোল বানাতে গেলে প্রথমে এই যে জিনিসটা লাগবে পনির, এবং আমি নিয়েছি 100 গ্রাম পনির। বেশি নিয়ে তো লাভ নেই, যদি মনে করেন বেশি মানুষ খাবে অবশ্যই বেশি নেবেন। কিন্তু এই যে এই 100 গ্রাম পনিরকে আমি যেটা করব, একদম ছোট ছোট 4 ভাগে ভাগ করে নেব। ছোট ছোট 4 ভাগে ভাগ করে নিলাম, কারণ কিন্তু একটাই, এটা তো আমাকে বাইট দিতে হবে। বাইট দেওয়ার সময় যেমন মুখের নিচে আরাম করে আমি চিবোতে পারি, যেন আমার যে রোলটা সেটারও অনেক বড় একটা সাইজ না হয়, যেন ভিতর থেকে স্টাফ পড়ে যাচ্ছে, বাইরে বারবার মানে কুটিয়ে কুটিয়ে খেতে হচ্ছে, ইয়া কেমন যেন লাগে। তাই গুছিয়ে খাওয়ার জন্যে আমরা এটাকে এরকম ছোট করে নিলাম। এই সাইজটা আবার বিভিন্ন রকমের সাইজ হয়ে আছে, সুতরাং আপনারা কিন্তু ওই রকমভাবেই দেখে নেবেন যেন শেপগুলো একই রকম হয়। আমার কাটা প্রায় রেডি, তাই আমি ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি অলিভ অয়েল দিতে চাই, কারণ বাচ্চারা খাবে, বাসার সবার একটা ব্যাপার থাকে, মানে স্বাস্থ্যের ব্যাপার চিন্তা করে খুব বেশি এখানে অলিভ অয়েল দিলাম না, মাত্র 1.5 টেবিল চামচ অলিভ অয়েল আমি দিয়ে দিলাম। যদি আমরা এই 1.5 টেবিল চামচে আমাদের ভাজা টাজা সব কিছু রান্নাটা কমপ্লিট করতে পারি, এখানে কিন্তু আর কোনো তেল লাগবে না। তার মানে পুরো দস্তর একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার। বাহ, আমার কাটা শেষ। আর এদিকে আমার তেলটা গরম হয়ে আসছে। ওকে, হিট বাড়িয়ে দিচ্ছি। কম তেলে এটা করা যাবে না, হিট বাড়িয়ে দিতে হবে। ঝটপট 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, হয়ে যাবে। দিচ্ছি 100 গ্রাম পনির, মনে রাখবেন। দেখেন তাতেই কতগুলো হয়েছে। আমার তো এটাই স্টাফ হবে, আমি এটাতে 2টো পনির করার চেষ্টা করব। আমি তো হিট বাড়িয়ে দিয়েছি কারণ ঝটপট হয়ে যাবে, মানে 2টো রোল আপনি বাড়িয়ে ফেলতে পারবেন। তবে যদি হিসাব করি এটার মধ্যে তো স্টাফে আমি সবজিও দিব, 3টে অনায়াসে হবে, 3টে অনায়াসে হবে। আচ্ছা, আমি আর একটু খুব সামান্য তেল অ্যাড করে দিচ্ছি, কারণ এটা একটু নিচে ধরছে। তাই আপনারা যে রান্না করেন, রান্নার মজাটা কোথায় আপনাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর কি ধরনের রান্না আপনারা চান আমার কাছ থেকে, বা আপনাদের পছন্দ কোন ধরনের রান্না, প্লিজ আপু এটা একটু বানিয়ে দেখাবেন, জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব আমার মতো করে। এই তো প্রায় হয়ে এসেছে, আমি বেশি আর নাড়াচাড়া করব না, কারণ আমার পনির ভেঙে যাচ্ছে। সেটা তো অসুবিধা নেই, বেশি ভাঙলেই সমস্যা। এই তো প্রায় হয়ে এসেছে। এটা খুব বেশি ভাজা যাবে না, তাহলেই মজাটা নষ্ট হয়ে যাবে। এই যে লাল হয়ে এসেছে পনিরটা, দেখা যাচ্ছে, কিন্তু সেই কারণেই নাড়ছি, কিন্তু বেশি নাড়া যাবে না। পনির কিন্তু হয়ে গেছে, এই যে সাদা সাদা ব্যাপারটা আছে এবং লাল লাল বিষয়টাও আছে এবং নরমও আছে যথেষ্ট পরিমাণে। তাই নামিয়ে ফেললাম। পনির রেডি। এবার খুব সামান্য তেল দিব, দিয়ে দিব মশলাগুলো, একদম সামান্য, মানে 1/2 চা চামচের মতো, জাস্ট একটু
কড়াইটা করে নেবার জন্য প্রথমে দিব 1 চা চামচ আদা, সাবধান। তারপর দিব হাফ চা চামচ রসুন, একদম একটুখানি। আর দিব 1 চা চামচ পেঁয়াজ। আম্মা আম্মা, এই যে আদাটা দিলেই না যন্ত্রণা শুরু হয়ে যায়। একদম জালটা কমিয়ে দিলাম, জাল একদম 300-তে দিয়ে দিলাম। ওকে, আমি 2টো কাঁচামরিচ, একটু পুদিনা পাতা আর 2টো ছোট ছোট টমেটো দিয়ে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ টক দই, সেটাও দিয়ে দিব। ওকে, এই টক দই আর টমেটো পিউরির পানিটা একটু পরে আমি দিয়ে দেব। শুকনা মরিচটা আমি অপশনাল দিতে চেয়েছিলাম, এখন ছোট ছোট করে দিয়ে দিব। এখন দিব একটুখানি জিরার গুঁড়ো, একটুখানি, একদম একটুখানি ধনিয়ার গুঁড়ো, আর একটুখানি, মানে একদম 1 চিমটির একটু বেশি গরম মশলা। লবণটাও দিব। এখন আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে না মাঝে মধ্যে মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু এই সব রান্না হাত চালিয়েই করতে হবে। জালটা একটু আস্তে রেখেছিলাম, এখন আবার বাড়িয়ে দিচ্ছি। পনিরগুলো এখন দিয়ে দিব। 1-2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যেই এখন পনিরটা দিয়ে দিব। এই যে দেখেন কড়াই ধরে যাচ্ছে কিন্তু, আর তাই আমি পনিরটা এখন দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে জিরার গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে, সেই কারণে আমি আর দেরি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই মশলাটার সাথে আর একটু কষুক এই পনিরটা। কষানো শেষ, কিন্তু পানিটা যেটুকু গরম হয়েছে ফুটুক, আর একটু দেখি না, কষাই, আস্তে হাতে নাড়তে হবে, না হলে কিন্তু পনির ভেঙে যাবে। মাস্ট, এটা মাথায় রাখবেন, খুব আস্তে হাতে, তাড়াহুড়ো করতে যাবেন না। এমনিতেই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হবে। 2 মিনিটের মতো তো মশলাই কষালাম, 2 মিনিটের মতো এই যে পনির কষানো শেষ। এখন দিব একটু পানি, পানিটা দিব এই কারণে যেন মশলাটা আর একটু সুন্দর মতো মিশে যায়। পানি ফুটে গেছে, আমি একটু টমেটো পিউরি আর একটু টক দইয়ের মধ্যে পানিটা দিয়ে হাত তো না, মনে হচ্ছে 10টা হাত থাকলে ভালো হতো। দিয়ে দিলাম, না হলে নিচে ধরে যাবে। ওকে, হতে থাক। অবশ্যই লবণটা দেখে নিতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। পারফেক্ট, লবণ কিন্তু কম দিয়েছি, তারপরও পারফেক্ট। কারণ হলো যখন আমি টমেটোর পিউরিটা করি, ওটার মধ্যে যে আমি কাঁচামরিচ দিয়েছিলাম, পুদিনা পাতা দিয়েছিলাম, একটু লবণও দিয়েছিলাম। আমার মনে হয় এটা আস্তে ধীরে হোক, একদম জালটা কমিয়ে আমি এটাকে হতে দিই। আর পাশাপাশি ঝটপট হাতে যেই কাজটা করতে হবে সেটা হলো পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলো কেটে নিতে হবে ঝটপট হাতে। আগে কাটা থাকলে ফাইন, কিন্তু আমার আগে কাটা থাকলে তো আমি বসে বসে কী করতাম বলেন? বসে বসে কী করতাম? আপনাদের সাথে তো এরকম সরাসরি গল্প করতে পারি না আমি, তাই না? সেই কারণে এখন আমি ওটা আস্তে আস্তে হতে দিয়ে এখন ঝটপট কেটে নিব। বাবা, চিকন চিকন করে কাটতে হবে, হয়ে যাবে। আমার মনে হয় আমি কাঁচি দিয়ে আরও তাড়াতাড়ি কাটবো।
তো আজকে একটা বিষয় আমি খুবই মজা পেয়েছি। আমার মিউ সুন্দরীর পনির যে এত পছন্দ, অথচ ওরা না এই রান্নাটা বাঙালিয়ানা রান্নার কারণে টেরই পাচ্ছে না যে আমি পনির রান্না করছি। ক্যাপসিকাম সবুজ যেটা ছিল সেটা ছোট ক্যাপসিকাম ছিল, ওখান থেকে আমি অর্ধেকটা নিলাম, আর এখানে হলুদটার অর্ধেকের অর্ধেক দিলাম, কারণ এটা একটু বড় সাইজের ছিল। এনিওয়ে, এই যে কেটে ফেলি। বাঁধাকপি কিন্তু খুবই কম পরিমাণে নিয়েছি, এবং এটা চিকন করে কাটতে হবে যেন সুন্দর মতো মিক্সড হয়ে যায়, এবং এর মধ্যে কোনো শক্ত ওই জায়গাটাই নাই বাঁধাকপির। পেঁয়াজটাও আমি প্রথমে চিকন চিকন করে অল্প করে কেটে দেখব, যদি হয়ে যায় তাহলে আর পুরোটা দিব না, একটা কাঁচামরিচ দিব, কারণ আছে, পরে টের পাবেন। তাহলে হয়ে গেল, এখন এগুলো সব দিয়ে দিব। জালটা আবার বাড়িয়ে দিচ্ছি। মরিচ, পেঁয়াজ, ক্যাবেজ, ওকে, জাল বাড়িয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, সবজিগুলো কিন্তু কাঁচা কাঁচা ব্যাপার থাকবে, আবার একটু নরম হবে, সুতরাং এটা নাড়াচাড়া করার কিছুই নেই। মাত্র 1-1.5 মিনিট একটু নাড়া দিব, দিলেই এই যে কালারটা চলে আসবে। তারপরও সবুজ, হলুদ, সাদা এবং মশলার একটা কালার, পারফেক্ট। 1-1.5 মিনিট চুলার উপর রেখেছিলাম, হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তেল নাই কিন্তু, তেল কিন্তু শেষ, দেখেন কোথাও তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং উল্টো একটু মশলাটা নিচে লেগে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এটা যেহেতু রোল হবে এত বেশি মশলা দেওয়া যাবে না, যা গেছে গেছে। পরোটা আমার বাসায় কেনাই ছিল, আমি আর বানাইনি, তাই এই পরোটা দিয়েই কাজটা করব। একটু রেখে তারপরে কিন্তু দিতে হবে। আমি জানি যে আপনারা জানেন, তারপরও আমার কথা হলো যে আপনাদেরকে সতর্ক করে দেয়া। একটু টমেটো সস দিব যেন স্বাদের একটু চেঞ্জ আসে, বেশি কিন্তু দিব না, কারণ টমেটো পিউরি দেয়া আছে। আর খুব সামান্য একটু লেবুর রস, ওকে। রেডি। একটা, তখন বললাম না সবকিছু ঠিক আছে, লবণটাও, কারণ কি লেবুর রস, লেবুর রসে যেহেতু একটা টক টক ব্যাপার আছে, সেই জন্যে লবণটা একটু কড়া দেবেন। দুইটা। এত সহজ এই খাবারটা, আপনারা ট্রাই করবেন নিশ্চয়ই, আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাইরে ভাই, জীবনে তো বেঁচেই থাকি খাওয়ার জন্য, তাই না? আর অতিথি এলে খুব ভালো হয়েছে এটা শোনার জন্য। তো স্বাস্থ্যসম্মত খাবার খাই, গেস্টদেরকে অনেক অনেক খাবার খাওয়াই, এবং নিজে খুব খুশি থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি খেতে থাকি, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। টাটা।